আলেমদের সাথে এমনই কথা বলে যে কথার উত্তর দেওয়া একজন আলেমের জন্য খুবই কঠিন। এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে। যেমন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা সালাত আদায় করে, মসজিদে আসা লাগে না, রাস্তায় যা চলে আর সালাত আদায় করে। যদি বলা যায় এই সালাত কিসের, তারা বলে আমরা হুজুরি কলবে সালাত আদায় করি। আপনারা শুনেছেন? হুজুরি কলবে সালাত তারা আদায় করে, এর আর সালাতের রুকু নাই, সিজদাও নাই। এই সমস্ত কথা যখন বলে, আল্লাহ তাআলা বললেন ও আমার বান্দা বান্দিরা, ওই সমস্ত লোকদেরকে বলে ক্বালা, তোমরা বলবে, ওয়ালা লানা, লানা শব্দের অর্থ হলো আমার, আমালুনা আমার আমল আমার কাছে, ওয়ালাকুম আমালুকুম তোমাদের আমল তোমাদের কাছে। ওই সমস্ত লোকদের বলবে আমার আমল আমার কাছে, তোমাদের আমল তোমাদের কাছে। সালামু আলাইকুম তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি আমার সালাম। এই সালাম বলতে তার প্রতি শান্তি বর্ষিত হোক, এই সালাম না। তাকে সবার সম্বোধন জানানো, এই সালাম না। এর অর্থ হলো তোমার পরিণামের ভাগ তুমি, আল্লাহ তাআলা তোমাকে দিবে, আমার পরিণামের ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবে। সম্মানিত দিনী ভাই, আমাদের কি হতে হবে? ইদফা বিল্লাতি হুয়া আহসানু সাইয়্যাতু, আল্লাহ তাআলা বলে ইদফা, তোমরা প্রতিহত করো, তোমরা প্রতিহত করো বিল্লাতি তা দিয়ে, আহসানুন ভালো কাজ দিয়ে, সাইয়্যাতি মন্দ কাজকে। তোমাদের করণীয় হবে যে তোমরা মন্দটাকে ভালো দ্বারা প্রতিহত করবে, খারাপটাকে ভালো দ্বারা প্রতিহত করবে। যে ব্যক্তি জুলুম করবে ধৈর্য ধারণ করবে, যে ব্যক্তি অশ্লীল কথা বলবে তার নিকট থেকে তুমি ফিরে আসবে, তোমরা তাদের সাথে নরম এবং সহানুভূতিশীল ব্যবহার করবে। এখানে একটা ঘটনা বলি, এই ঘটনার মধ্যে একজন রুটি বিক্রেতা এই শীতের কনকনা শীতের মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে একটি জীবনের একটি ঘটনা বলি। সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বিনয় কমরে কারে কয়, নম্র কারে কয়, ভদ্র কারে কয়। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আশারে সালাত আদায় করে এলাকার লোকের জন্য বের হয়েছে, খোঁজ খবর নেওয়ার জন্য, কে কি কাজ করে এটা দেখার জন্য, এটা বোঝার জন্য। হাঁটতে হাঁটতে মাঘ মাসে কনকনা শীতের মধ্যে সে হাঁটতে হাঁটতে আছে, এর মধ্যে বৃদ্ধ মানুষ, শীত এসে গেছে, চরম শীত লেগেছে, হাত পা কাঁপছে। এই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলল যত দূরে এসেছি এখন যদি ফিরে যাই হয়তো ফিরে যেতে পারবো না, অন্ধকার রাত, দেখা যাচ্ছে দূরে একটা আলো দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দূর থেকে আলোকে লক্ষ্য করে আস্তে আস্তে আসা শুরু করলো। এসে দেখে একজন রুটি বিক্রেতা, আগে যে আমরা ভ্যান চালাচ্ছি, রিক্সা চালাই, আগে আটা রুটি রাস্তাঘাটের পাশে বিক্রি হচ্ছে, এখন তো হয় না। এই রুটি বিক্রেতার কাছে আসলো একজন তরতাজা যুবক, রুটি বানায়, রুটি বেলে বিক্রি করে রাস্তার লোকে খায়, টাকা দেয়, চলে যায়। রাত গভীর হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন, হে যুবক, আমি তোমার আগুন থেকে একটু তাপ নিতে চাই। নম্র ভদ্র ভালো ব্যবহার কাকে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এই কথা যখন বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে ওই যুবক বলছে, হুজুর রুটি তো জ্বলছে, রুটি তো বানাচ্ছি, আগুন চুলায় জ্বলছে তার নিজের গতিতে, আগুন কি আমার গতিতে চলে? আপনার গতিতে চলে? চলে না। হুজুর আগুন থেকে তাপ নিবেন, এটা আবার আমাকে জিজ্ঞাসা করার কি আছে? আজকের সমাজে যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা, দোকানদারে এই সবার মেলায় বসে দোকানে যায়, বাদাম কত করে কেজি, কত করে সব, কত করে পোয়া, এই কথা বলে যে 20 টাকা 25 টাকা পোয়া। বাদাম কেমন? 20 টাকার বাদাম নিল, একটা দুটা করে খেতে খেতে 5 টাকার নাই। এর নাম কি নম্র ভদ্র ব্যবহার? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন, হে যুবক, তোমার আগুন থেকে আমি একটু তাপ নিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আগুনের তাপ নিচ্ছে, আর ওই যুবকের একটা আমল দেখছে। সে আমলটা কি? আমলটা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন ওই যুবকটা যখন আটার খামির থেকে আটা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ,
শিরার উপর দেয় আস্তাগফিরুল্লাহ, দলম দেয় বলে আস্তাগফিরুল্লাহ, এই রুটিটা আবার চুলার উপর দেয় বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে উল্টে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন নামায় বলে আস্তাগফিরুল্লাহ, এবং যখন সে পাতিলের মধ্যে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এই যুবক এইভাবে আমল করে, ক্রেতাকে যখন দিল তখনও বলে আস্তাগফিরুল্লাহ, ক্রেতা যখন টাকা দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ চিন্তায় পড়ে গেল, এই যুবক এই আস্তাগফিরুল্লাহ কেন বলে? এবার যুবককে জিজ্ঞাসা করলে, হে যুবক, আমি বৃদ্ধ মানুষ রে বাবা, তোমার কাছে একটা আমল দেখছি, আমলটা কি? তুমি বারবার আস্তাগফিরুল্লাহ বলো, এর কারণ কি? যুবক বলল, কোনো কারণ নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন মুফতির কাছে শুনি নাই, মুহাদ্দিসের কাছে শুনি নাই। এই আস্তাগফিরুল্লাহকে আমার ভালো লাগে, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ ওয়াজিফা করি। এ বয়স্ক বাবা, এ বৃদ্ধ বাবা, আমি এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছে। চিন্তা করছেন, আমরা কয়বার বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জীবনের আগের পাপ, পরের পাপ, সমস্ত পাপই আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে আমরা পাই, কতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার হাদিসে এসেছে, পরশেষে 100 বার হাদিসে এসেছে যে 100 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফার করেছে। আর আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাতে কয়বার করে চিন্তা করে আমরা সালাতই করি না, আস্তাগফার পড়ব কোন থেকে? এইবার যুবক বলল, ও আমার বৃদ্ধ বাবাজি, ও আমার বাবারা শুনে নাও, আমি এই যে ও বাবা, আমার জীবনের একটা আমল, একটা শখ, একটা দোয়া আল্লাহ তাআলা আজও কবুল করে নাই। এই বৃদ্ধ আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ ডাক দিয়ে বলে, হে যুবক, সেই ফরিয়াদ কি, তোমার আবদার কি, আমি একটু শুনতে পারি বাবা, আমি বৃদ্ধ মানুষ, যদি তোমার জন্য কিছু সুপরামর্শ দিতে পারি। এইবার এই বৃদ্ধকে ডাক দিয়ে বললে, যুবক, হে ওই মুরব্বী, ও বাবাজি, আমার বড় শখ হলো বর্তমান যুগের একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন ফকিহ, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ রয়েছে গো বাবা, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার অন্তরে ভবিষ্যৎ, আমার অন্তরের বাসনা আল্লাহর নিকট ফরিয়াদ করেছে, আল্লাহ গো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখিয়ে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেও না, কিন্তু আল্লাহ তো আমার দোয়া শোনে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবারে, আল্লাহ তাআলা এই দোয়া তোমার কবুল করেছে। বৃদ্ধর কথা শুনে যুবক বলল, বাবাজি, আপনাকে আমি সম্মান করি, আপনি মুরব্বী মানুষ, কেন এই কথা বলেন? আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো দেখি নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, হে যুবক, এতক্ষণ ধরে তুমি যার সাথে কথা বলছো সে পৃথিবীর আর কোনো ব্যক্তি নাই, ইনি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। চিন্তা করে দেখছেন? তাহলে আমাদের নিয়ত যে কোনো কাজ আমরা করি না কেন, আস্তাগফার আমাদের বেশি বেশি করে পড়তে হবে। কেন? আমার দ্বারা অনেক পাপ হচ্ছে, অনেক অন্যায় হচ্ছে, অনেক জুলুম হচ্ছে। সম্মানিত দিনে ভাই, যে কথা বলছিলাম, ইসলামটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম এই পৃথিবীর জমিনে ৪৫০০ ধর্ম আছে। কত? ৪৫০০ ধর্ম আছে। আর লোক সংখ্যা প্রায় ৮৫০ কোটি। এই ৮৫০ কোটি ধর্মের ৮০০ কোটি লোকের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি, ১৮০ কোটির মতো। হিন্দুর সংখ্যা হলো ১৬০ অথবা ৭০ কোটি। ২০০ কোটির মতো মুসলমান আছে হলো খ্রিস্টান। আর অন্যান্য জাতি হলো অন্যান্য ধর্মের লোকেরা আছে অন্যান্য ধর্মে। এইরকম ৪৫০০ ধর্মের মধ্যে প্রত্যেকটা ধর্মের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কেন শ্রেষ্ঠত্ব হলো? কিসের কারণে হলো? বেদ প্রকাশ হিন্দু ধর্মের ১০ ভাষার পণ্ডিত। কয় ভাষা? ১০ ভাষার পণ্ডিত, ১০টি ধর্মের গুরু। ইনি বলেছেন শ্রীমতী ভাগবতী গীতা। আমি হিন্দুদের কিছু কথা বলবো, যদিও আপনাদের জ্ঞান কতটুকু আছে আমি বলতে পারবো না, আপনাদের বোঝানোর জন্য। ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই বেদ প্রকাশ তিনি বলেছেন
যে এই হিন্দু নামে যে হিন্দু ধর্মটা আছে, অতীতে এই ধর্মের নাম হিন্দু ছিল। হিন্দুদের সবচাইতে, আপনাদের পশুপতি হিন্দু আছে, হিন্দুদের সবচাইতে বড় ঈশ্বরের নাম হলো কালী, তারপর হলো দুর্গা। এই ইতিহাস প্রযোজনা করলে দেখা যায় এদের আবির্ভাব হচ্ছে 3500 বছর আগে।